আজ আবারও বানাবো ঘি। আগে কাঁচা দুধের ঘি বানিয়েছিলাম, এবার দুধ গরম করে সর তুলে বানাবো। তো আসুন দেখা যাক কিভাবে বানাই। আমি দুধ গরম করে সেই সরটা তুলে রেখেছি দুটো কৌটায়। কাঁচা দুধের সরটা তুললে ঘোলটা খাওয়া যায় না, সেটা থেকে ঘি বের করতে অনেক কষ্ট, কিন্তু তার ঘিটা টেস্টি হয়। এটাও টেস্টি, খারাপ নয়, তবে তার মতো নয়। এটা দুধ গরম করে সরটা তুলে তুলে রেখেছি। এবার এটা একটা মিক্সিং জারে নিয়ে নেব। আমরা বাড়িতে যে দুধটা প্রায় সবার বাড়িতে কিনি, ঘি না কিনে সহজেই এই শীতের দিনটাতে 2 মাস ঘি বানালে সুন্দর সহজেই ঘরের প্রয়োজনীয় ঘি তৈরি করে রাখা যাবে। এই সরটা প্রত্যেকদিন তুলে তুলে ফ্রিজে রেখেছিলাম। আজকে এটা ঘি বানাবো, সেজন্য আগের দিন রাত্রে, গতকাল আমি রাত্রে ফ্রিজ থেকে বের করে রেখেছি। এবার এটা গ্রাইন্ড করে নেব। খুব সুন্দর ব্লেন্ড করে নিলাম। এতে আমাকে সে মথানি দিয়ে বেশিক্ষণ আর মথতে হবে না। এবার এটা একটা ছোট্ট হাঁড়ির মধ্যে ঢেলে নেব। এবার হাঁড়ির মধ্যে জলও দিয়ে দেব। এবার হাঁড়ির মধ্যে জল দিয়ে মথানি দিয়ে আরেকটু ঘেঁটে নেব। এই ব্লেন্ড করে নিয়ে একটুখানি ঘাঁটলেই ঘি যে উপরে ভেসেই উঠেছে। আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি, যত দুধের খোয়া আছে এই মাখনটার মধ্যে এটা বেরিয়ে যাবে। এটা মথার কোনো দরকার পড়বে না। এটা ভালো করে একটু মথানি দিয়ে একটু নাড়িয়ে দিলে তার মধ্যে যত দুধের খোয়াটা আছে মাখনটা একদম পরিষ্কার হবে। আমি একটু নাড়িয়ে নিলাম। এবারে মাখন দেখুন, একদম বিনা ঝামেলায়, বেশি মরতে হবে না, 5 মিনিটে সুন্দর সুগন্ধি ঘি বাড়িতেই বানিয়ে নেব। এবার ঘিটা কড়াইতে নিয়ে নেব। এবার মথানিটা পরিষ্কার করে নিয়েছি। মথানিতে তোলা যাবে না, আমাকে হাত দিয়েই তুলতে হবে। কত সহজে মাখন তুলছি দেখুন। আমরা যতটুকু দুধ কিনি, শীতের দিনে যদি 2 মাস ঘি করি, সহজে আমরা অনেকটা ঘি করে ফেলতে পারবো। এই পুরো মাখন তুলে নিয়েছি। এবার এই ঘোলটা কিন্তু খাওয়া যাবে। আমি আগের দিন ফ্রিজ থেকে বের করেছি। এবার মাখনটাকে আবার এখানে আরও একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। চামচ দিয়ে একটু ঘুরিয়ে দিলাম, তাও খোয়া একটু থেকে যায়। দুধ গরম করে সরটা তুললে কাঁচা দুধে কিন্তু একদম পরিষ্কার হয়, কোনো খোয়া থাকে না। কিন্তু এটা খুব সহজে বের করা যায়। এটা বেশি মরতে হয় না, এটা থেকে ঘি বের করা খুবই ইজি। এবার হাত দিয়ে মাখনটাকে
ধরে রেখে জলটা ঝরিয়ে নেব। মাখনটা কিন্তু দেখুন আমি হাত দিয়ে গুছিয়ে নিচ্ছি জলটা ঝরানোর জন্য, হাতে কিন্তু একদম লাগছে না, হাত পরিষ্কার। দেখুন কত সুন্দর মাখন বের করলাম। আমি তো 500 করেই দুধ কিনি। এবার গ্যাস জ্বালিয়ে আঁচে কড়া বসিয়ে নিয়েছি। এবার বাড়িতে তো ঘি বানালাম খুব সুন্দর, তাকে আরও সুন্দর করে তোলার জন্য আমি একটা সিক্রেট ব্যবহার করছি, সেটা হচ্ছে গোটা হলুদকে থেঁতো করে দিয়ে দেব। দিলে ঘিয়ের কালার খুবই সুন্দর হবে, সোনার মতো কালার। এবার মাখনটা গলে গিয়ে ফুটতে শুরু করেছে। এবার ঘির চারধারটা কিন্তু, কড়ার চারধারটা কিন্তু কালো পড়ে গেছে, কিন্তু নিচে অনেক গাঁত আছে। এই গরম করে সর তুললে প্রচুর গাছ বের হয়। এই গাছটা আর একটু আমাকে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ঘিটা বেরিয়ে যাবে তার মধ্যে থেকে। এবার খাতটা লালচে ধরে গেছে, ঠান্ডা হতে হতে বাকি যেটুকু আছে খাতটা ভাজা হয়ে যাবে। এবার আঁচটা আমি বন্ধ করে দেব। খাতটা ভালো করে ভেজে নিলে তার ভিতরে আর ঘিটা আটকে থাকবে না। এবার ঘিটা হালকা গরম থাকতে জারে ঢেলে নেব। ঘিটা মারার সময় খুব সাবধান থাকতে হবে, একটু কাঁচাটে থেকে গেলেও অনেকদিন থাকবে না ঘিটা। আবার একটু বেশি যদি কালচে পড়ে যায় তাহলে কিন্তু ঘির টেস্ট একদম চেঞ্জ হয়ে যাবে। তো ঘিটার খোঁয়াগুলো ঠিক যেন সোনালি থাকে, একটু হালকা সাদা থাকতে থাকতে রেখে দিলে প্রসেস চলে 10 থেকে 15 মিনিট। সেই সময় সেই প্রসেসে কিন্তু সোনালি কালার হয়ে যাবে। রেডি হয়ে গেল আমার ঘি। আমি কিভাবে খুব সহজে বাড়িতে ঘি বানিয়ে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।